ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। হাইকোর্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিপুল সংখ্যক শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 3306টি এবং এখানে ন্যূনতম অষ্টম, দশম, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় বিভিন্ন গ্রুপ সি পদের জন্য আবেদন করা যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, কোন মোডে পরীক্ষা নেওয়া হবে, বয়সসীমা কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে আমরা গ্রুপ ডি কী পোস্ট রয়েছে সেটি বিষয় নিয়ে আলোচনা করে দেবো। টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 1639টি গ্রুপ ডি পোস্টের জন্য। প্রথমে রয়েছে ক্যাটাগরি ডি কেডার পোস্ট, টিউবওয়েল অপারেটর কাম ইলেকট্রিশিয়ান। এখানে কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে, জুনিয়র হাই স্কুল উইথ 1 ইয়ার সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর ফ্রম অ্যান ইনস্টিটিউট ইকুইভ্যালেন্ট থিওরি। অর্থাৎ যেটা বলা হচ্ছে দেখো এখানে জুনিয়র হাই স্কুল পাস করে থাকতে হবে, অর্থাৎ ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে, এবং সাথে 1 বছরের যে আইটিআই সার্টিফিকেট কোর্স হয় টিউবওয়েল অপারেটর, সেই কোর্স কমপ্লিট করে থাকতে হবে। এবং 2 নম্বর যেটা রয়েছে দেখো প্রসেস সার্ভার, এখানে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। 3 নম্বর রয়েছে অর্ডারলি পিয়ন অর অফিস পিয়ন অর ফরাস পোস্টের জন্য জুনিয়র হাই স্কুল অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাচ্ছে। 4 নম্বর রয়েছে চৌকিদার, ওয়াটারম্যান অথবা সুইপার, মালি, কুলি, এই সমস্ত পোস্টের জন্য জুনিয়র হাই স্কুল ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাচ্ছে। এবং 5 নম্বর যেটা রয়েছে সুইপার কাম ফরাস, সেক্ষেত্রে ন্যূনতম ষষ্ঠ শ্রেণী পাস হলে এখানে আবেদন করতে পারছো। টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 1639টি এবং বয়সসীমা যেটা রয়েছে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই বয়সের হিসাব হবে 1 জুলাই 2024 অনুযায়ী। এবার দেখো এখানে যে স্যালারি দেওয়া হবে ফর পোস্ট নম্বর 1 to 4 এর ক্ষেত্রে, অর্থাৎ টিউবওয়েল অপারেটর, প্রসেস সার্ভার, পিয়ন, চৌকিদার পোস্টের ক্ষেত্রে 5200 থেকে 20200 টাকা, সাথে গ্রেড পে 1800 টাকা। এবং 5 নম্বর যে পোস্ট রয়েছে সুইপার কাম ফরাস পোস্টের ক্ষেত্রে 6000 টাকা ফিক্সড এখানে বেতন দেওয়া হবে। এটি হলো গ্রুপ ডি পোস্ট, ভ্যাকান্সি রয়েছে 1639টি। নেক্সট যেটা রয়েছে দেখো ডিস্ট্রিক্ট কোর্ট ড্রাইভার্স রিক্রুটমেন্ট যেটা রয়েছে, টোটাল ভ্যাকান্সি রয়েছে 30টি ভ্যাকান্সি রয়েছে এখানে কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে, হাই স্কুল অ্যালং উইথ ড্রাইভিং লাইসেন্স টু ড্রাইভ এ 4 হুইলার ফর এ পিরিয়ড নট লেস দ্যান 3 ইয়ার্স। অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে 4 চাকা চালানোর অর্থাৎ হেভি ভেহিকেলের যে লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং সাথে 3 বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে দেখো যেটা রয়েছে বেতনক্রম 5200 থেকে 20200 টাকা, গ্রেড পে রয়েছে 1900 টাকা অর্থাৎ 1900 টাকা। 2 নম্বর যে পোস্টটা রয়েছে নিজ দিক থেকে অর্থাৎ উপর দিক থেকে ডিস্ট্রিক্ট কোর্ট ক্যাটাগরি সি ক্লারিক্যাল ক্যাডার, এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে এক্ষেত্রে কি রয়েছে ইন্টারমিডিয়েট উইথ সিসিসি, অর্থাৎ এখানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে সার্টিফিকেট ইস্যুড বাই NILT ডোয়েক সোসাইটির সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে রয়েছে 932টি এবং পেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 122টি। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এক্ষেত্রে দেখো যেটা রয়েছে 5200 থেকে 20200 টাকা, গ্রেড পে 2000 টাকা, এবং পেড অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে 5200 থেকে 20200, সাথে গ্রেড পে রয়েছে 1900 টাকা। এবং যেটা রয়েছে দেখো স্টেনোগ্রাফার যে পোস্ট রয়েছে, টোটাল ভ্যাকান্সি রয়েছে 583টি, তার মধ্যে হিন্দি স্টেনোগ্রাফার 517টি, ইংলিশ স্টেনোগ্রাফার 66টি। এক্ষেত্রে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে, এবং হিন্দি ও ইংরেজিতে টাইপ করার সক্ষমতা থাকতে হবে, তাহলে অবশ্যই আবেদন করা যাবে। বয়সসীমা সেম রয়েছে এবং 5200 থেকে 20200 টাকা স্যালারি স্কেল রয়েছে, গ্রেড পে রয়েছে 2800 টাকা অর্থাৎ 2800 টাকা। তো এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে হাইকোর্ট অফ এলাহাবাদ নোটিফিকেশন অফ ভ্যাকেন্সিজ, অর্থাৎ এলাহাবাদ হাইকোর্টের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 3306টি এবং এখানে দেখো যেটা রয়েছে দ্য লিঙ্ক ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল রিমেন অ্যাক্টিভ ফ্রম 4 অক্টোবর 2024 থেকে এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবেদন করা যাবে আগামী 24 অক্টোবর 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এবার দেখো পেমেন্ট অফ ফি কী রয়েছে, ফর পোস্ট মেনশন সিরিয়াল নম্বর 1 যেটা রয়েছে, অর্থাৎ সিরিয়াল নম্বর 1 এর ক্ষেত্রে জেনারেল ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 950 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ,
দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ইডাব্লিউএস ক্যাটাগরি অফ উত্তরপ্রদেশ অনলি, অর্থাৎ উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে সেক্ষেত্রে ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে 850 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস। এবং এসসি এসটি যারা প্রার্থী রয়েছে কেবলমাত্র উত্তরপ্রদেশের ক্ষেত্রে এই কাস্ট সার্টিফিকেট লাগু হবে, বাকি সমস্ত ক্ষেত্রেই ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে হলে আনরিজার্ভ অথবা জেনারেল পোস্টের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে যেটা রয়েছে 950 টাকা প্লাস ব্যাঙ্কিং চার্জ কিন্তু এখানে দিতে হবে পেমেন্ট অফ ফি। এবার দেখো যেটা রয়েছে দ্য হাইকোর্ট অফ জুডিকেচিয়ার অফ এলাহাবাদ উইল হোল্ড অফলাইন রিটেন এক্সামিনেশন, অর্থাৎ যেটা রয়েছে যে অফলাইন লিখিত পরীক্ষা নেওয়া হবে ওএমআর সিটে, এবং সেটা দেখো ডিফারেন্ট ডেটসে হবে অথবা ডিফারেন্ট শিফটে পরীক্ষা নেওয়া হবে। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলাতে পরীক্ষার কেন্দ্র করা হবে, হিন্দি এবং ইংরেজিতে প্রশ্নপত্র দেওয়া হবে, এবং কম্পিউটার টাইপ টেস্টের ক্ষেত্রে হিন্দি এবং ইংলিশ অবশ্যই এখানে দেখা হবে। টু কমপ্লিট ডিটেলস রিগার্ডিং অনলাইন অ্যাপ্লিকেশন কোয়ালিফিকেশন প্রসিডিওর অফ এক্সামিনেশন জেনারেল ইনস্ট্রাকশন হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড আদার 11 ইনফরমেশন শ্যাল বি অ্যাভেলেবল ফর দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ডিটেল অ্যাডভার্টিসমেন্ট হুইচ উইল বি অ্যাভেলেবল অনলাইন অন ওয়েবসাইট exams.nta.ac.in অথবা এলাহাবাদ হাইকোর্ট.in। অর্থাৎ যেটি বলা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই, সেটি এলাহাবাদ হাইকোর্ট.in-এর যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে দিয়ে দেওয়া হবে। তো এটি হচ্ছে একটি সংক্ষিপ্ত নোটিফিকেশন যেটি আজ অর্থাৎ 1 অক্টোবর 2024-এ প্রকাশ করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ডেটটা রয়েছে 1/10/2024 এবং রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই আগামী 24 অক্টোবর 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।